হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব নিরামিষ আলুর দম। তো এই নিরামিষ আলুর দমটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। এখানে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো এখানে আলুগুলো একটু বড় বড় দেখে আমি মাঝখান থেকে কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সমস্ত আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে, এবার ঠান্ডা করে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভেতরে আমি একটু তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি আলুটা ভেজে নেওয়ার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। এবার একে একে সমস্ত আলুগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো সমস্ত আলুগুলো কড়াইয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটু ভেজে নেব এগুলোকে। তো এর ভেতরে এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, এই রান্নাটা আমি করেছিলাম সরস্বতী পুজোর দিন, অনেক দিন আগে। তো সময়ের জন্য এটাকে এডিট করা হচ্ছিল না। তো দেখো এবার একটা মশলা তৈরি করব, তার জন্য আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি আর কিছু ধনে পাতা, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকমভাবে নিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা। এবার এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব আমি। তো দেখো মশলাটা তৈরি হয়ে গেছে, এবার এদিকে আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলোকে আমি একে একে তুলে নেব। তো আলুগুলো তুলে রাখা হয়ে গেছে, এবার আলু ভেজে নেওয়া তেলের ভেতরে আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর ভেতরে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছু মিশিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে। তো দেখো মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর ভেতরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আলু আর মশলাটাকে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এখানে। তো এখানে আলু আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এখানে আমি একটু গরম জল দিয়ে দেবো। তোমরা দেখবে আমার ভিডিওতে আমি সবসময় বেশিরভাগ রান্নাতে আমি গরম জল ব্যবহার করি, কারণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরাও যারা যারা ব্যবহার করো না, তোমরা করে দেখতে পারো যে কেমন হয়। তো এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমাদের আলুর দমটা একদম তৈরি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা দেখার জন্য অনেক